হতাশ, হতাশ আর হতাশ। বাংলাদেশ টিম আমাদের হতাশ ছাড়া আজ পর্যন্ত কোনো কিছুই দেয় না। দেখুন এইরকম একটা ম্যাচে ১৩৫ রানের টার্গেটে খেলতে নামার পর যদি এইরকম বাজে খেলে যে এখান থেকে ফাইনাল খেলবে ভারতের সাথে, এত অল্প রানের ভিতর তাদেরকে আটকে রাখছে এবং সেই রান তাড়া করতে গিয়ে অল আউট হয়ে গেল। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? এই টিম, এই দল এ নিয়ে আপনি ভবিষ্যতে কি আশা করতে পারেন? প্রতিবারই কি একটাই কথাই শুনতে হবে যে আমরা এবার কাপ নিতে আসি নাই, আমরা প্রস্তুতি নিতে আসছি, সামনে নেব। এই কথাটা কি বারবার আমাদের শুনতে হবে? আরে কপাল! হায় রে, বাংলাদেশের টিম কোটি কোটি টাকা খরচ করে এই প্লেয়ারদের পিছনে লাখ লাখ টাকা মাস গেলে বেতন দেয়, আর তারা আমাদেরকে কি খেলা উপহার দিল! এই খেলা, এই খেলা দেখার জন্য রাত জেগে বসে থাকি। আমরা না টিভির সামনে খেলা দেখি, ওখানে যারা বাংলাদেশের দর্শক গেছে লাখ লাখ টাকা খরচ করে, তারা গিয়ে কি খেলাটা দেখলো, কি বিনোদনটা পাইলো! আসলে কি বলবো, এই বাংলাদেশের টিম নিয়ে আর আর আশা আর জাগে না। প্রত্যেকবার ভরাডুবি। এত অল্প রান কয়টা যদি না নিতে পারে, তাহলে তোরা কেন খেলতে গেছো? আমার একটাই জাপাতে কোটি কোটি টাকা খরচ করি, কেন তোরা খেলতে গেছিস? টাকাগুলো তো আমাদের মাথা দিয়ে নেয়, তাই না? এগুলো তো আর আলাদা জন্ম নেয় না, না? হতাশ, হতাশ ছাড়া আর কিছুই দিলি না। কি আশায় ছিলাম জল এই কয়টা রান! শামীম পাটোয়ারি, আরে শামীম পাটোয়ারি, ওইখানে যে তোর ওই ধরনের খেলা সাজে, হ্যাঁ? ওই বলার, পাকিস্তানের শ্রেষ্ঠ বলার সামনে থেকে তুই সারিয়া ফিডাও, এ বিলি ফিডাও, ও বিলি ফিডাও, ওই বলটা, হোয়াইটের বলটা ফিরে তুই আউট, নাইলে আজকে ম্যাচটা জিততে পারতাম না? অবশ্যই জিততে পারতাম, কিন্তু তোর খামখেয়ালির কারণে আজ ম্যাচটা হেরে গেছে জাকের আলী। আরে জাকের আলী, তোরে মনে করতাম যে তুই একজন হিট ব্যাটসম্যান, কি খেলা দিলি! ওয়াইডের বলারে টাইম গিয়া একটা মোয়া উড়ে মনে হইতেছে যেন ওই আমরা বলি যেমন বাংলায় পার্সিয়ালতি খেলা খেলে না, ঠিক সেই রকম একটা খেলা। আমি জানি সে পার্সিয়ালতি খেলে নাই, কিন্তু ওইটা কোনো খেলা হইলো? ওটা কোনো খেলা? আরে খেলা বাংলাদেশ, কি খেলা দেখাইলি! কষ্ট দিলি, কষ্ট ছাড়া আর কিছুই দিলি না, হতাশ ছাড়া আর কিছুই পাইলাম না। এখন বাড়ি আয়, আর কি বলবো, কিছুই বলার নাই।